বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা দিই, ভালোবাসা জানাই শুরু করলাম আজকে নতুন আরেকটা ভিডিও। কথা শুরুতেই যদি এলোমেলো হয় সারাদিন কি যাবে জানি না। তো ঘুম দিয়ে চোখটা একদম পুরো ভরা, কিন্তু আসলে ঘুমের ভরা না, এটা ঘুম না পাড়ার ভরা, মানে ফুলানো। কারণ হচ্ছে তোমার কি বলে, কারেন্ট ছিল না। আজকেও কারেন্ট প্রচুর ডিস্টার্ব করছে, ঘুমাতে পারি না। আর আজকে তো প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, কেননা ছোটো ভাবে আজকে চলে যাবে। তো কয়েকদিন তো অনেক মজা হইলো, অনেক আনন্দ করলাম, কিন্তু ভাবির এখন যাওয়ার পালা। ভাইয়া প্রচুর অসুস্থ, আমার ভাই এত অসুস্থ কি বলবো তোমাদের, খুবই খারাপ অবস্থা। তো ভাবি তাড়াতাড়ি করে এখন চলে যাবে, গাড়ি চলে আসছে। আর আজকে সারপ্রাইজ আছে আরেকটা তোমাদের জন্য, তোমাদের সবার জন্য। কেননা সারপ্রাইজটা তো আর আমাদের জন্য নাই, আমাদের তো আর সারপ্রাইজ দেয় না, আমরা তো জানি তো আমাদের ক্ষেত্রে তো আর সারপ্রাইজ নাই। তো তোমাদের সবার জন্য আজকে নতুন একটা চমক আছে। আমার ভাবি যখন যাবে তখন অবশ্যই তোমাদের দেখাবো সেই নতুন, মানে কি সারপ্রাইজ। অবশ্যই তোমরা সবাই অনেক ভালো, মানে খুশি হবে এবং দোয়া করবে জিনিসটা দেখে, এটা আশা করি। আর হচ্ছে চলো এখন সকালের খাবারটা খাই, আর চলো দেখি কি খাবো। মানে আজকে তো অবশ্য ভাত রান্না করছি একটু, কারণ হচ্ছে সকাল সকাল একটু ভর্তা টর্তা এইসব দিয়ে একটু ভাত খাবো। তো চলো আগে খাই নি, তারপরে আবার তোমাদের সামনে আসি। সকাল সকাল যদি এরকম ভর্তা ভাত হয় তাহলে কেমন মজা হয় বলো, তোমরাই বলো। সকাল সকাল দেখো মরিচ ভর্তা, আমাদের দেশের এটা অনেক মানে প্রিয় একটা খাবার, সবাই খুব পছন্দ করে। মরিচ ভর্তা, কালো জিরা ভর্তা, ছোটো মাছ, আর রুটি খাচ্ছে ভাই আর আব্বা। আর হচ্ছে আমরা ভাত খাবো, এই যে ভাত নিছি, কালো জিরা ভর্তা, মরিচ ভর্তা, ছোটো মাছ, তারপরে বড় মাছও আছে এই পাশে, একটুখানি ভুনা করছে। তো এগুলো হচ্ছে এখন সকালের খাবার আমাদের। আর মেয়ে দেখো এই ড্রেসটা তোমার আবার, মানে ক্যামেরা অন করলাম খাওয়া দাওয়ার পরে। এটা যে রাখি ভাবি দিচ্ছে, তোমাদের তো ভিডিওতে দেখাইছিলাম। এই ড্রেসটা হচ্ছে রাখি ভাবি দিচ্ছে বড় মেয়েকে। তো এই ড্রেসটার না যে হাতাটা লাগানো ছিল না, এ কারণে আমার মেয়েটা পরতে পারে নাই। আর ঈদের সামনে কেউ হাতাটা লাগাই দেয়নি, আমি অনেক জায়গায় চেষ্টা করছি কিন্তু লাগাই দেয়নি। দেখো এই যে এখনও ইয়াটা আছেই, এখন পর্যন্ত পরতে পারে নাই, এখন পর্যন্ত ড্রেসটা পরতে পারে নাই। ও বাপরে বাপ, দেখো ড্রেসটার দামটাও এখানে দেয়াই আছে এখনও। তোমরাও দেখে নাও, আমিও দেখে নেই। তো রাখি ভাবি আর মামুন ভাইয়া দেয়ার মানে গিফট এখনও আমার দুইটা মেয়ের একটা মেয়েও পড়তে পারে নাই, শুধুই হাতা লাগানোর জন্যে। তো আলহামদুলিল্লাহ আজকে হাতাটা লাগানো হয়েছে, তো এখন পড়তে পারবে। তো এখনই তো আর কোনো ওকেশন ছাড়া এত দামি আবার তো ভালো ভালো ড্রেস পরা সম্ভব না। তো এই ড্রেসটা আলহামদুলিল্লাহ পরাবো, সামনে অনুষ্ঠান আছে তো সেদিন পরাবো, ঠিক আছে। তো চলো এখন দেখি ভাবি যাবে। তো আমরা ঝটপট একটু কাজ শেষ করি, গোসল টোসল দিই, ওকে আবার আগায় দিতে যাব। যাচ্ছি গোসল দিতে, ভাবলাম গোসল দিয়ে আসি। তো রান্না চলতেছে, রান্না করতেছে কিছু। তুমি গোসল দিয়ে আসি। তো আবার জামা রেখে গেছিলাম মেয়ের, এটা ধুয়ে দিব, সেটা ধুইতে আবার চলে আসছি। এই যে চলো গোসল করে আসি, তারপরে আবার ক্যামেরাটা অন করি। গোসল করতে যাব, এর মধ্যে আবার তোমার গাড়ি চলে আসছে। তো ভাবি এখন চলে যাবে, তো ভাবলাম যে গোসলটা পরে দিব, এখন আর গোসল দিব না, আগে ভাবিকে আগায় দিয়ে আসি, একদম গাড়িতে উঠাই দিয়ে আসি। আর তোমাদের শুরু থেকে একটা কথা বলতেছি, আজকে সারপ্রাইজ আছে, তোমাদের সবার জন্য সারপ্রাইজ আছে। অবশ্যই আমাদের অনেক খুশি খুশি, মানে কি বলবো, এতটা খুশি এতটা আনন্দিত আমরা সবাই, সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো আর বলবো। তো ভাবি চলে যাইতেছে, দেখো আমরা সবাই পিছনে যাইতেছি, আর আব্বা হচ্ছে আগে, সামনে আরও আছে ভাইস্তারা, সবাই আগে চলে গেছে। তো এটাই হচ্ছে সারপ্রাইজ। আমার ভাইয়া গতকালই এই গাড়িটা কিনছে, গতকাল কিনে এটা বাড়িতে পাঠায় দিছে। ভাবিও যাবে, আমার ভাইয়ের তো আরেকটা গাড়ি আছে, তো ওইটাই পাঠায় দিত, বা ওইটাই এসে ভাবিকে নিয়ে যায়, ওই গাড়িটাই আসে। কিন্তু কালকের এই গাড়ি কিনছে, আর ড্রাইভার তো আগে থেকেই ঠিক করা ছিল, কেননা অফিসের গাড়িতে এই ড্রাইভারটাই হচ্ছে ভাইয়াকে সবসময় যাতায়াত করে, অফিসের যে গাড়িটা নিয়ে ভাই হচ্ছে অফিস করে। তো ভাইয়া হচ্ছে তোমার এই গাড়িটা পাঠানোর উদ্দেশ্য একটাই, আব্বা আম্মা বড় ভাই ভাবি আমরা সবাই উঠবো, সবাই উঠে হচ্ছে একটু মানে উঠবো, আসলে ভালো লাগবে ভাইয়ের এটা ভেবে, আর বিশেষ করে আব্বা মায়ের জন্য।
যে আব্বার মা উঠবে গাড়িতে প্রথমবার, তো ফার্স্ট কিন্তু আব্বাকেই উঠাইছে। তো এই গাড়িটা গতকালই ভাইয়া কিনছে, আর এর আগে যে গাড়িটা তোমরা দেখছো ওইটা হচ্ছে অনেক দিন আগেই কেনা হয়েছে, প্রায় এক দেড় বছর আগে কিনছে। তো গাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানায়ও। নতুন গাড়ি, এত সুন্দর গাড়িটা, বিশ্বাস করো ক্যামেরায় অতটা ভালো দেখতে পাবে না, কেননা আমার ফোনটা অত দামি না। তো যাই হোক, আমরা তো ভীষণ আনন্দিত। আর আব্বা প্রথমে গাড়িতে উঠছে, এটা ভেবে তো সবাই খুশি। আর দেখো আমার সোনা ছোট বাপটা, আমার লক্ষ্মী বাজানটা, সে উঠবে না সেটা কি কখনো হয়? আমার লক্ষ্মী সোনাটা উঠে গেছে। তো পাশে মা উঠছে, আর আমরা যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় চলে আসছি। চেঞ্জের কিন্তু কোনো ব্যাপার ছিল না, কেননা শুধুমাত্র উদ্বোধন করার জন্যে বা মামাকে উঠানো, বড় ভাই ভাবিকে উঠানো। তো মা দেখো উঠে বসে আছে। এখন হচ্ছে বড় ভাবি ভাইয়াকে বলতেছে যে, মানে ছোট ভাবি বলতেছে, ভাই ভাবি আপনারা ওঠেন, একটু সামনে থেকে বাজার থেকে ঘুরাই নিয়ে আসুক। তো উঠে পড়ছে আমার বড় ভাবিও দেখো, আর হচ্ছে আমার বড় ভাবিও দেখো একদম যেভাবে ছিল সেভাবেই। আর সত্যি কথা বলতে কি, যাদের আসলে আছে তারা এরকম সাধারণভাবেই চলার চেষ্টা করে, ওরকমই ফুটানি দেখায় চলার কমই চলে। আর যাদের দেখবা যে নাই আসলে কিছু মনে করো না, মানে আছে না এরকম নাই, ফুটানি দেখায় তারা মানে অনেক কিছু দেখায় যে আসলে আমরা অনেক কিছু হয়ে গেছি, অনেক কিছু। আর প্রকৃত যাদের থাকে তারা কখনোই ওরকম মানে ভাব দেখায় না, ফুটানি দেখায় চলে না। তো এরকম হয়েছে আমার ফ্যামিলিটা। প্রত্যেকটা মানুষ আমার ফ্যামিলির বাবা মা আমরা সবাই একই রকম, আমরা খুবই সাধারণভাবে চলি। কে বলবে বলো আমাদের চলাফেরা আমাদের দেখে যে আলহামদুলিল্লাহ আমার বাবা আমার ভাইয়ের দুইটার নিজস্ব গাড়ি বাড়ি সব কিছুই আছে, এটা কেউ ভাবতেই পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মানে বলবো না, আমি কিন্তু সত্যি এরকম কষ্ট দিয়ে কাউকে বলতেছি না, বড়লোকি কথাও বলতেছি না, এটা আসলে কথার কথা বলতেছি যে আছে, সেটা কিন্তু আমাদের দেখে বুঝবে না, আমরা ওরকমভাবে চলি না, খুব সাধারণভাবে চলি আলহামদুলিল্লাহ। এটাতে আমাদের ভালো লাগে। তো দেখো আমার ভাইয়ের নতুন গাড়ি, আমার বাবার নতুন গাড়ি, বাবার ভাইয়ের সব তো একই, কেননা আমাদের তো ওরকম ভিন্নতা বলতে কিছু নাই। আমার বাবা ভাই ভাবি আমাদের সব, বাবা মা মানে সব কিছুই আমাদের মানে একই জিনিস আমাদের, মানে আসলে বোঝাতে পারতেছি না। যাই হোক, আমার সোনা ভাবিটা উঠে গেছে, আমার ছোট্ট ভাবিটা উঠে গেছে গাড়িতে। আর দেখো তার মনটা এত খারাপ, সে কিন্তু দেখো কি সাধারণভাবে যাইতেছে, কোনো সাজগোজ নাই, কিচ্ছু নাই। মনটা তো ওর এমনিতেই খারাপ থাকে বাড়ির থেকে যখন চলে যায়, প্রত্যেকবার যাওয়ার সময় কান্নাকাটি করবে। আর দেখো মুখ চোখের অবস্থা দেখো, ওর কিন্তু এরকম দেখতে না, তোমরা অন্য ভিডিওতে দেখছো অনেক সুন্দর, কিন্তু এই যে বাড়ি থেকে যাওয়ার সময় কান্নাকাটি করে আর চেহারা বেহাল করে ফেলে। কিন্তু তবুও তোমাদের দেখাইলাম যে দেখো নিজস্ব গাড়িতে যাতায়াত করে, নিজের গাড়ি আছে কিন্তু তার ফ্যাশন নাই কোনো। তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা সবাই মিলে। তো ওরা চলে যাওয়ার পরে আমরা চলে আসছি আমাদের হচ্ছে বাড়ির পিছনে তো জমি আমাদের, তো এখানে আমার এক চাচা বাড়ি করছে, প্রতিবেশী চাচা, তো ওনার বাড়িতে একটু ঘুরতে আসছি। তো ওনাদের বাড়ির সামনে আবার ছোট্ট একটা পুকুর করছে, ওখানে অনেক মাছ ছাড়ছে, ভাবলাম একটু দেখে আসি পিছন সাইডটাতে। তো আমরা সবাই মিলে যাইতেছি, ভাবি আমি ভাইস্তে বউ আমার 2 মেয়ে, তারপর আর একটা ভাস্তি আছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর একটা সত্যি কথা বলবো তোমাদের, আমি গোসল কিন্তু দিতে পারি নাই এখন পর্যন্তও, কারণ হচ্ছে ওরা চলে যাওয়ার পরে মনটা খুবই খারাপ ছিল, অনেক কষ্টে ছিলাম, একটুও ভালো লাগে নাই, সে কারণে আর গোসল দিতে পারি নাই। গোসল দিব, তো ভাবলাম ঘুরে টুরে আসি, গরমের দিন যেহেতু সন্ধ্যার দিকে গোসল দিলে ভালো লাগবে, সে কারণে আর গোসল টোসল দিলাম না। তো যাই হোক, এখন দেখো আমরা পুকুর দেখতেছি, আর এত সুন্দর লাগছে পুকুরের পানিটা, এরকম ফোনের মধ্যে একটু ঘোলাটা টাইপের আসছে, কিন্তু বাস্তবে এতটা ঘোলা না, অনেক ভালো পানি, ইচ্ছা করলো গোসল করি। কিন্তু এটা একটু ডিপ কলের পানি, এ কারণে আর গোসল দিলাম না, ঠান্ডা ঠান্ডার ব্যাপার আছে, তারপরে গাটা চুলকাবে, কেননা হচ্ছে ধান ক্ষেতের পাশেই তো, ধান ক্ষেত থেকে তো পানি চোয়া টোয়া নিচে চলে আসে, তো সেই ক্ষেত্রে একটু চুলকাইতে পারে, সেই জন্যেই আর আমার তো আবার গাদ্দা অ্যালার্জি, সে কারণে আর গোসল দিলাম না, কিন্তু ইচ্ছা ছিল। আর ওরা বসে বসে অনেক এনজয় করছে, অনেক মজা করছে, কিন্তু আমার মনটা একটুও ভালো নাই, কেননা ভাবি তারপরে ভাইস্তে যাওয়ার সময় খুবই মন খারাপ ছিল, ওরা কান্নাকাটি করছে, একটু ভালো লাগে নাই, সত্যি কথা বিশ্বাস করো, মানে একটু ভালো লাগে নাই। আর প্রত্যেকবার ওরা যাওয়ার পরে খুবই মনটা খারাপ হয়, ইদানিং আরও বেশি, যেন দিন যাইতেছে তত বেশি বাড়তেছে এই খারাপ লাগাগুলো। যাই হোক, আমাদের দেখা শেষ হয়ে গেছে, এখন আমরা ওই যে বাড়িটা দেখা যাইতেছে ওই বাড়িতে আমরা একটু ঘুরতে আসছি, আমাদের বাড়ির পিছনে এই মানে জায়গাটা। তো এখন আমরা চলে যাব। আর এরকম দেখো ধান ক্ষেতের পাশ দিয়ে হাঁটতেছি, খুব একটা কিন্তু গরম লাগে নাই। আর দেখতে কতটা সুন্দর, আমার বাবার বাড়ির গ্রামটা এত সুন্দর দেখতে, এই গ্রামের ভিডিও প্রচুর আছে, তোমাদের সবসময় কিন্তু এই কথাটাই বলি। আর এইটা হচ্ছে আমার আর একটা মানে চাচা হয় প্রতিবেশী, তো তাদের হচ্ছে এটা পটল, তারপরে তোমার শশা, এগুলো আরও কী কী যেন, এটার একটা কি বলে
মানে এখানে লাগাইছে, তো এখানে মাচা টাচা দিছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আর এখান থেকে কিন্তু আমরা প্রতিদিন কিনে নিয়ে যাইও খাই। আর দেখো এখন যাইতেছি, দেখো আমি গোসল দিই নেই, তোমাদের সেটার প্রমাণ দিলাম। আমি এখন পর্যন্ত গোসল করি নেই। তো যাই হোক, আমরা চলে যাইতেছি এখন হচ্ছে বাড়ির দিকে। তো সবাই মিলে যাইতেছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমি যেহেতু মুখে কিছু মাস্ক টাক্স পরি না, এই কারণে সামনে আসলাম না, তো একটু এসে ভিডিও করলাম। আর আমার মেয়ে দেখো মুখে পাউডার মাইখা একই অবস্থা, সে মুছতেও দিবে না, ভূত সাজবে, ভূত সাজে বসে আছে। তো রাস্তা দিয়ে যাইতেছি, এখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিবে। তো বাসায় যায়া মনটা উড়ু উড়ু করতেছে, কোথায় যাব কি করব, মানে মন ঘরে বসতেছে না এক কথায় বলতে গেলে। তো আবার আমরা রেডি হয়ে, গোসল দিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি আমার বড় ভাবির বাবার বাড়িতে। আমার বড় ভাবির বাবার বাড়িতে যাইতে রাস্তা আছে, কিন্তু কাঁচা রাস্তা, ভ্যানে যাইতে কষ্ট হয়। এর জন্য আমরা পাথাইলে হচ্ছে তোমার জমির মধ্যে দিয়ে যাইতেছি একটু কাছে হওয়ার জন্যে। আর দেখো ধান ক্ষেতের পাশ দিয়ে ভিতর দিয়ে যাইতেছি, যে মানে পাশে একদমই কাছে, কিন্তু খুব বেশি দূরে না, যে একটু হাঁটলে ভালো লাগবে, সে কারণে মেইন রাস্তা দিয়ে ওই কাঁচা রাস্তায় ভ্যানের ঝাঁকিরছে আমরা হেঁটে গেলে